আসসালামু আলাইকুম। মেডি ইংলিশের ২ নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ শাকিল শেখ, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে এবং পাশাপাশি কাজ করছি ইউনিভার্সিটি অ্যাডমিশন ইউসিসিতে। ওকে, তো তোমাদের এইখানে যেটা আছে যে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড বেনিফিশিয়াল। এই বেনিফিশিয়াল আর নাউন ফর্মটা কি এটা তোমাদেরকে হচ্ছে বলছে। বেনিফিশিয়াল আসলে কিসে আছে? অ্যাডজেক্টিভে আসছে। তাহলে এটা নাউনটা কি? এটা নাউনটা কি বেনিফিশিয়ারি, বেনিফিসিয়েন্ট, বেনিফিসলেস নাকি বেনিফিট? এটা আমাদের অ্যান্সারটা কি হবে? ওকে, আমাদের অ্যান্সারটা হচ্ছে এ নাম্বারটা। আমাদের অ্যান্সার কি? এ নাম্বারটা। অনেক সময় এই বেনিফিটটাও হয়, তবে বেনিফিট হচ্ছে ভার্ব হতে পারে আবার নাউন হতে পারে। কিন্তু এ নাম্বার যেটা আছে বেনিফিশিয়ারি, এটা আজীবন হচ্ছে নাউন। বেনিফিশিয়ারি মানে উপকার, বেনিফিট মানে উপকার অথবা উপকার করা। তার মানে এই বেনিফিটটা ভার্ব হতে পারে, নাউন হতে পারে, এই কারণে আমরা এইখানে এটা নিলাম না। আর এই বেনিফিসিয়েন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এরকম কোনো কিছু নাই। ওকে, আমাদের এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আমরা ২ নাম্বারে আসি। ২ নাম্বার কি বলা হয়েছে যে আই হ্যাভ টোল্ড ইউ টুয়াইস। হিয়ার টুয়াইস ইজ, আই হ্যাভ টোল্ড ইউ টুয়াইস, আমি তোমাকে ২ বার বলেছি। তাহলে এখানে টুয়াইসটা আমাদের কি? এই টুয়াইসটা কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? খুব সহজ একটা কোশ্চেন। এই টুয়াইসটা আমাদের কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? সবাই অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করো, প্রয়োজনে ভিডিওটা পজ করে তারপরে অ্যান্সার করো। ওকে, তো এইখানে কি বলেছে? আই হ্যাভ টোল্ড ইউ টুয়াইস, আমি তোমাকে ২ বার বলেছি, ২ বার বলেছি। তাহলে এটা কাকে মডিফাই করছে? ভার্বকে মডিফাই করছে। যদি ভার্বকে মডিফাই করে কে অ্যাডভার্ব, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে অ্যাডভার্ব। আবার এটা কোন ধরনের অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এটা কোন ধরনের অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আমাদের এটা কি? আমাদের হচ্ছে অ্যাডভার্ব। কারণ কি? এটা হচ্ছে ভার্বকে মডিফাই করেছে। আমাদের ডি নাম্বারটা অ্যান্সার। ৩ নাম্বার কি? ৩ নাম্বার বলা আছে হি ইজ ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট দ্য আদার, হিয়ার এনাফ ইজ। এখানে এনাফটাকে আমরা কি বলবো? এই সেন্টেন্সে আমরা এনাফটাকে কি বলবো? হি ইজ ওয়াইজ এনাফ, সে যথেষ্ট জ্ঞানী অথবা চতুর। টু অ্যাকসেপ্ট দ্য আদার, অন্যান্যদের গ্রহণ করার ক্ষেত্রে সে যথেষ্ট চতুর বা জ্ঞানী। হিয়ার এনাফকে আমরা কি বলবো? নাউন বলবো, প্রোনাউন বলবো, অ্যাডজেক্টিভ বলবো নাকি অ্যাডভার্ব বলবো? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এনাফকে আমরা কি বলবো? আচ্ছা, আমরা কি জানি যে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনকে মডিফাই করে, আর অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করে। তাহলে আমাদের এইটা কি? আমাদের ওয়াইজটা কি? ওয়াইজ যদি আমরা জানি এটা কি, তাহলে আমরা বলবো, বুঝতে পারবো যে এটা কি। আমরা দেখতে পাচ্ছি ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, চতুর, যেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। তাহলে এইখানে আমাদের এনাফটা কি? এইখানে হচ্ছে আমাদের এনাফ হচ্ছে এই যে অ্যাডভার্ব। আমাদের ডি নাম্বারটা অ্যান্সার। ওকে, এরপরে কি বলা হয়েছে যে হি হ্যাড গন অ্যাওয়ে বিফোর আই কেম, সে গিয়েছে আমার আসার আগেই। সে আমার আসার আগেই সে চলে গিয়েছে। এইখানে আমাদের যে বিফোরটা আছে, এই বিফোরটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো, কনজাংশন বলবো, প্রিপোজিশন বলবো নাকি অ্যাডজেক্টিভ বলবো? ওই যে আমরা ছোটকাল থেকে একটা জিনিস জানি যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডাক্তার কেম, ওই বিফোরকে আমরা এখন কি বলবো? এই যে বিফোরকে কি বলবো? বিফোরকে কি বলবো? দেখো তো, এই পাশে একটা ক্লোজ আছে এবং এই পাশে একটা ক্লোজ আছে, আর দুইটা ক্লোজ আছে, তাই না? দুই পাশে দুইটা ক্লোজ আছে। বিফোরকে হচ্ছে কি? সেতু বন্ধন সৃষ্টি করছে। বিফোর হচ্ছে কি? একটা কানেক্ট করছে, দুইটা ক্লোজকে কানেক্ট করছে। আর কানেক্ট করে কারা? কনজাংশন। তার মানে কি বিফোরটা এখানে কি? বিফোরটা হচ্ছে একটা কনজাংশন। তাহলে দুইটা ক্লোজকে কানেক্ট যে করবে সেটা কি? সেটা হচ্ছে কনজাংশন। তাহলে এখানে কি? বিফোরটা হচ্ছে একটা কনজাংশন। ওকে, আমাদের বি নাম্বারটা অ্যান্সার। তারপরে ৫ নম্বরে আসি। কি বলা হয়েছে? পাস্ট পার্টিসিপল অফ চয়েস, সরি চুজ। এই চুজ মানে কি? পছন্দ করা। এই পছন্দ করার পাস্ট পার্টিসিপল অথবা ভি3 কি হবে? পাস্ট পার্টিসিপল মানে কি? ভি3। তাহলে এই ভি3টা কি হবে আমাদের? চয়েসের, চুজের ভি3টা কি হবে? চুজের ভি3টা কি হবে? দেখো, তোমরা হয়তো বা সবাই জানো এই চুজ, আর এটার ভি2 কি হয়? এটার ভি2 হচ্ছে চুজ, সিএইচওএসি চুজ। আর এটার ভি3 কি? চুজেন, সিএইচওএসিএন চুজেন। তার মানে এটা হচ্ছে ভি1, ভি2 আর হচ্ছে ভি3। তার মানে এটার ভি3 কি? চুজেন হবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে এই যে বি নাম্বারটা, চুজেন। তাহলে কি ভি2 কি? আমাদের এই যে পাস্ট পার্টিসিপল কি? চুজের, চুজেন। ওকে, এবার ৬ নম্বরে আসি। বলা হলো যে হি টুক অ্যাডভান্টেজ, হি টুক অ্যাডভান্টেজ, সে সুযোগ সুবিধা নিয়েছিল ড্যাশ মাই অ্যাবসেন্স টু স্টেল মাই বুক, অর্থাৎ আমার বুক চুরি করার পূর্বে। এখানে বলতে হবে অ্যাডভান্টেজ। এই অ্যাডভান্টেজের পরে আমরা এখানে কোন ধরনের প্রিপোজিশনটা বসাবো? অ্যাডভান্টেজের পরে কোন ধরনের প্রিপোজিশনটা বসাবো? অ্যাডভান্টেজের পরে আজীবন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে অ্যাডভান্টেজ টু। অ্যাডভান্টেজ টু মানে কি? অ্যাডভান্স সুযোগ সুবিধা। অ্যাডভান্টেজ টু মানে কি? সুযোগ সুবিধা।
আর অনেক অনেক প্রিপোজিশন আছে, হয়তো বা তোমরা অ্যাডমিশন যখন আসবে 500 আবার 300 1000 প্রিপোজিশন তোমাকে মুখস্থ করতে লাগতে পারে। তবে আমি তোমাদেরকে এত মুখস্থ করাই না, আমি মাত্র হচ্ছে 240টা প্রিপোজিশন মুখস্থ করাই, সেখান থেকেই আলহামদুলিল্লাহ কমন চলে আসে। গতবারও যে কয়টা প্রিপোজিশন এসেছে সব হচ্ছে আমার ওই 240টা থেকে এসেছে। আর তোমরা এগুলো পাবে তখনই যখন হচ্ছে তোমরা আমাদের যে পেইড ব্যাচটা আছে সেই পেইড ব্যাচে যুক্ত হবে। আমাদের পেইড ব্যাচে ভর্তি হবে, অথবা আমাদের যে ফ্রি গ্রুপটা আছে, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন করো সেক্ষেত্রে আমি এই এলিমেন্টটা ফ্রিতে প্রোভাইড করে দিব, সমস্যা নেই। ওকে, তো এইখানে আমাদের কি হবে, এইখানে হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে অ্যাডভান্টেজ টু মানে কি, অ্যাডভান্টেজ টু মানে হচ্ছে তোমার সুযোগ সুবিধা। তো আমাদের এই নাম্বারটা অ্যান্সার হবে, এখানে সি হবে না, এখানে কি এই নাম্বারটা অ্যান্সার হবে। ওকে, তো এরপরে কি আছে যে হুইচ ইজ দ্য ফলোইং আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ ভার্ব, নিচের কোনটা হচ্ছে ভার্ব, এখানে নিচের কোনটা ভার্ব আছে, এই যে আন্ডারলাইন করে, এই যে একটা আন্ডারলাইন, এই যে একটা আন্ডারলাইন, এখানে একটা আন্ডারলাইন, এখানে একটা। এখন তোমাকে বলতে হবে আন্ডারলাইন করা অংশের কোনটা ভার্ব। তুমি দেখো তো, ইট গেভ মি ট্রাভেল, ইট গেভ মি, এখানে গেভ হচ্ছে ভার্ব। একটা ক্লোজে কয়টা থাকে, একটা মাত্র ভার্ব থাকে, তাহলে ডি নাম্বারে আমরা একটা ভার্ব পাইছি, তার মানে এটা ভার্ব না, এই আন্ডারলাইন করাটা ভার্ব না। ওই ওই স্টুড, আমরা দাঁড়িয়েছিলাম, তাহলে এটা কি, এটাও ভার্ব, এটা একটা ভার্ব পেয়েছে, তাহলে এটা ভার্ব না। এটা কি, কোন শব্দের সাথে এলওয়াই থাকা মানে কি, সেটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব। এটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আছে। এরপরে কি আছে, হি ইজ ডিপেন্ডেন্ট, হি ইজ ডিপেন্ডেন্ট, সে কেমন, সে হচ্ছে ডিপেন্ডেন্ট, অর্থাৎ অন মি, এটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে কি, আই ক্যান অ্যাসিওর ইউ, ক্যানটাকে একটা মডাল ভার্ব, আর মডাল ভার্বের কি বসে, মডাল ভার্বের পর মেইন ভার্বের ভি1 বসে, মডাল ভার্বের পর মেইন ভার্বের ভি1 বসে। তার মানে আমাদের এখানে অ্যান্সারটা কি হচ্ছে, ভার্ব কোনটা আন্ডারলাইন করা আছে, এই যে এই নাম্বারটা অ্যাসিওর, এটা হচ্ছে আমাদের ভার্ব, এই নাম্বারটা অ্যান্সার। ওকে, আমাদের এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার, এখানে এই নাম্বারটা অ্যান্সার হবে। এরপরে বলা হলো ইচ্ছা থাকলে উপায় হয়, ট্রান্সলেট ইট ইনটু ইংলিশ, এইটাকে আমাদের ইংরেজিতে রূপান্তর করতে হবে। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, আমরা কি জানি, আমরা সবাই জানি ভাই, এটা হচ্ছে একটা প্রবচন, যে দেয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। তাহলে আমাদের অ্যান্সারটা কি, আমাদের অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার, দেয়ার ইজ, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, আমাদের এ নাম্বারটা অ্যান্সার। এরপর 9 নম্বরে আসি, 9 নম্বর কি বলা হলো, চুজ দ্য কারেক্ট স্পেলিং, অর্থাৎ নিচের কোন স্পেলিংটা হচ্ছে আমাদের এখানে সঠিক আছে, সোভারিটি নাকি সোভারিনিটি নাকি সোভারিটি নাকি সোভারিনিটি, মানে কি, এটার অর্থটা কি, এটা হচ্ছে সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব। তো এইখান থেকে 4টা অপশন থেকে আমাদের কোনটা হচ্ছে সঠিক আছে, এখান থেকে 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক আছে। ওকে, এখান থেকে হচ্ছে আমাদের বি নাম্বারটা সঠিক আছে, কি, সোভারিয়েনিটি, সোভারিয়েনিটি। এই অপশনগুলো কিন্তু কারেকশন স্পেলিং এর যে থেকে আসে, এগুলো খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু কোশ্চেন হয়েছে। বি নাম্বারটা আমাদের অ্যান্সার। ওকে, 10 নম্বর এবং সর্বশেষ কি বলা হয়েছে, ড্যাশ দ্য ওয়ার্ড ইজ দ্য ডিকশনারি, মানে ডিকশনারি থেকে শব্দটা বের করো। এখানে আমাদের কোনটা হবে, লুক ওভার লুক আফটার নাকি লুক আপ নাকি লুক টু। আচ্ছা, এখান থেকে আমাদের এই যে গ্রুপ ভার্ব আছে, গ্রুপ ভার্ব সম্পর্কে জানতে হবে। লুক আপ মানে কি, লুক আপ মানে হচ্ছে খুঁজে বের করা, খুঁজে বের করা, বের করা, অর্থাৎ কোনো জায়গা থেকে কোনো কিছু খুঁজে বের করা। লুক আফটার মানে কি, দেখাশোনা করা, দেখাশোনা করা। ওকে, লুক আফটার মানে কি, দেখাশোনা করা। আর লুক ওভার এগুলো দিয়ে হয় না। ওকে, আর লুক টু মানে কি, তাকানো, তাকানো। লুক অ্যাট মানে তাকানো, অথবা লুক টু মানে তাকানো। তো ওকে, তো আমাদের কি বলছে, খুঁজে বের করতে বলছে, তার মানে কি লুক আপ মানে কি, খুঁজে বের করা। তার মানে আমাদের সি নাম্বারটা অ্যান্সার হয়েছে। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের এই ক্লাসটা। তোমরা আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো, কোথায় কোথায় থেকে তোমাদের মেডিকেলের কোশ্চেনগুলো এসে থাকে এবং কত সহজ এসে থাকে, এবং তোমরা এগুলো কিভাবে ইজিলি সলভ করতে পারো সেটা কিন্তু জেনেছো। তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও, তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওই ডিসক্রিপশন বক্স থেকে হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। ওইখান থেকে যোগাযোগ করলে তোমাদেরকে দেখা যাবে যে আমি আমাদের গ্রুপে জয়েন করে নেবো, যে আমাদের ফ্রি গ্রুপটা আছে, এবং তোমরা কোর্সে চাইলেও বিস্তারিত জানতে পারবে। ভালো থেকো এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।